আইসিটি কর্নার থেকে সবাইকে উপবৃত্তি সংক্রান্ত একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে উপবৃত্তির অর্থ বিতরণ শুরু হয়েছে কিনা, বা সেটি হয়ে থাকলে কবে উপবৃত্তির অর্থ পাওয়া যাবে। এই প্রশ্নগুলো বেশ কয়েকটি ভিডিওতে আপনারা করেছেন, আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করা। তো মূলত এই ভিডিওটা প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির অর্থ বিতরণ সংক্রান্ত। এর পরবর্তীতে আমি মাধ্যমিকের কথা বলবো, মানে এই ভিডিওতেই বলবো আর কি। চলতি 2025-26 অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গত বছরের অর্থাৎ 2025 সালের জুলাই থেকে ডিসেম্বর তাদের যে উপবৃত্তির অর্থটা বকেয়া ছিল সেই টাকা বিতরণ কিন্তু চলমান রয়েছে। আমরা এ সংক্রান্ত পোস্ট দিলে অনেকেই কিন্তু কমেন্টস করছেন স্ক্রিনশট সহ যে আমরা উপবৃত্তির টাকা পেয়েছি, অনেকেই লিখছেন পাইনি। আশা করছি যারা উপবৃত্তির অর্থ পাননি 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবেন। অনেক সময় মেসেজ নাও আসতে পারে, সেক্ষেত্রে অ্যাকাউন্ট চেক দিলে উপবৃত্তির টাকা অ্যাকাউন্টে প্রবেশ করেছে কিনা সেটি জানা যাবে। আর নগদ অ্যাপস থেকে বা নগদ থেকে যদি আপনার মোবাইলে উপবৃত্তির অর্থ প্রেরণ করা হয় তাহলে লেখা আসবে যে সরকারের বিতরণ করা টাকা আপনার নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে। ঠিক আছে, এরকম একটা মেসেজ থাকবে, তখন আপনি নগদ অ্যাকাউন্টে ঢুকে ব্যালেন্সটা চেক করবেন। আর অনেকেই জানতে চাচ্ছিলেন যে স্যার মাধ্যমিক বিদ্যালয় বা কলেজ এদের উপবৃত্তির অর্থ কবে নাগাদ বিতরণ করা হবে, এই বিষয়টি জানতে চাচ্ছিলেন। যদিও এই বিষয়টি আমি এর আগে বেশ কয়েকটি পোস্টে বলেছি যে আসলে পবিত্র ঈদুল আজহার আগে মাধ্যমিক বা কলেজ পর্যায়ে উপবৃত্তির অর্থ বিতরণের সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ হাই স্কুল এবং কলেজের উপবৃত্তির অর্থগুলো ঈদের পর বিতরণের সম্ভাবনা রয়েছে, কারণ 2026 সালের উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রির কাজ শেষ হলেও সফটওয়্যার এখনো খোলা আছে এবং যাদের পিতামাতা মৃত ছিল সেগুলো এন্ট্রি করা যেগুলো প্রবলেম ছিল সেগুলো কিন্তু আবার এন্ট্রির একটা নির্দেশনা দিয়েছে, ঈদের পরে সেগুলো আপনারা এন্ট্রি করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে জুন মাসের প্রায় প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু এই উপবৃত্তির তথ্যগুলো অনলাইনে এন্ট্রি এবং এই সংক্রান্ত কাজগুলো চলমান থাকবে। বিধায় ঈদের আগে কিন্তু কোনোভাবেই হাই স্কুল বা কলেজে উপবৃত্তির অর্থ পাবার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ এখনো পেরোল হয়নি। পেরোল হলে সেটি অবশ্যই জানতে পারতাম এবং প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে কর্তৃপক্ষ উপবৃত্তির অর্থ বিতরণ সংক্রান্ত নোটিশ দিত। তারপরেও বেশ কিছুদিন আগে আমরা একটা চিঠি দেখেছিলাম যে উপবৃত্তির অর্থ 2025 সালের জুলাই থেকে ডিসেম্বরের এটা বিতরণের জন্য কিন্তু তাদের অভ্যন্তরীণ যে মিটিং সেগুলো কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম শুরু হবে। আর যখন আমরা হাই স্কুল এবং কলেজের উপবৃত্তির অর্থ বিতরণের কোনো নিউজ বা মেসেজ পাব, সেটি অবশ্যই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আইসিটি কর্নারে অবশ্যই শেয়ার করে দেব। উপবৃত্তি সংক্রান্ত আপডেট তথ্য পেতে অবশ্যই আপনাদেরকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। যারা ইতোমধ্যে আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুধু উপবৃত্তি নয়, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ, গুরুত্বপূর্ণ নোটিশ এগুলো কিন্তু আইসিটি কর্নারেই আমি শেয়ার করে থাকি। সুতরাং আপনারা ফেসবুক পেজে ফলো দিতে পারেন। এছাড়া আইসিটি কর্নারের একটি ফেসবুক গ্রুপ আছে, সেখানেও জয়েন হতে পারেন এবং ইউটিউব চ্যানেলেও কিন্তু আমাকে পাবেন। সুতরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা অধ্যয়ন করছো, তোমরা তোমাদের অ্যাকাউন্ট চেক করো। 2025 সালের জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসের উপবৃত্তির অর্থ তোমাদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া কিন্তু চলমান আছে। অধিকাংশ শিক্ষার্থীর অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা চলে গেছে, আর যাদের অ্যাকাউন্টে এখনো যায়নি
আমরা আশা করছি ঈদের আগেই, যেহেতু এখনো 2 দিন হাতে সময় আছে, সুতরাং এই সময়ের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে অবশ্যই উপবৃত্তির টাকা চলে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে কথা। আর উপবৃত্তির অর্থ না পেলে ঈদের পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারো যে কেন উপবৃত্তির অর্থ আসেনি, বা তাদের সেই উপবৃত্তির তথ্যগুলো কর্তৃপক্ষ যথাসময়ে অনলাইনে আপডেট করেছিল কিনা। এই তথ্যগুলো আসলে ঈদের পর নেওয়া যেতে পারে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।